রব্বুল আলামিন বলেন ওয়াল তাকুম মিনকুম উম্মাহ, একটা দল থাকতে হবে। তারা কি করবে? ইয়াদউনা ইলাল খায়র, এক নাম্বার কি? কল্যাণের দিকে ডাকবে। এবার বাংলাদেশে 52টা দলের ভিতরে রাজারবাগী, মাইজ ভান্ডারী, আটরশি, দেওয়ানবাগী, ভণ্ড শয়তানের দল আছে না নাই? আছে। এরা কি কল্যাণের দিকে ডাকে না অকল্যাণের দিকে ডাকে? বলে বিড়ি, সিগারেট, ইয়াবা, ফেন্সিডিল, মদ, গাঁজা, নারী, জুয়া, এই সবের দিকে ডাকে না, ঠিক কিনা? তাহলে এক নম্বর শর্ত অনুযায়ী যদি বাদ দেই, এই 52টা দল থেকে কমপক্ষে 32টা দল বাদ যাবে, 20টা দল থাকবে, ঠিক কিনা? ঠিক। এবার শর্ত বাকি আছে কয়টা? আর দল বাকি আছে কয়টা? 20টা। এবার 20টার ভিতরে 2টা শর্তে কয়টা দল থেকে দেখি। এবার 2 নাম্বার রব্বুল আলামিন বলেন ওয়াইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দিতে হবে। এবার বলেন 20টা দল যে আছে, এই সব দল 20টা দল কি সৎ কাজের আদেশ দেয় নাকি? নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সব দল বলে নাকি? সব দল বলে না। বরং কিছু কিছু দল আছে নিজেদের আখের গোছাই আছে না নাই? এই জন্য এই 2 নম্বর শর্তে আমি মনে করি আরো 10টা দল বাদ পড়ে যাবে, বাকি থাকবে আর কয়টা? ভালো করে বুঝতে হবে। আর শর্ত কয়টা বাকি আছে? একটা। এই একটা শর্তে 10টা আছে। এবার কয়টা টেকে দেখি। লাস্টে রব্বুল আলামিন কি বললেন? ওয়ায়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ দেখলে বাধা দিতে হবে, লাঠি পেটা করতে হবে। এবার এই 10টা দলের ভিতরে মনে করেন যদি রাষ্ট্রের ভিতরে মদ বৈধ করা হয়, কোরআনে মদ হারাম না হালাল? আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছে। আর কোন দল যদি কোন রাষ্ট্রের ভিতরে যদি মদের আইন জারি করে, মদ বৈধ করে, মদ পাস করে, আল্লাহ নাজায়েজ করতে হারাম করেছে, তারা যদি বৈধ করে, আল্লাহ বলেছে ওয়াল তাকুম মিনকুম উম্মাহ, একটা দল থাকতে হবে ওয়ায়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ করবে, লাঠি পেটা করবে, বাধা দিবে। একজনের কথা তিনি কে? আল্লাহ। এবার মূর্তি নির্মাণ করা জায়েজ না নাজায়েজ? মূর্তি নির্মাণ করা নাজায়েজ। রব্বুল আলামিন বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীমুন, শিরক করা হলো বড় জুলুম, বড় গুনাহ। এবার মূর্তি নির্মাণ করতেছে, তার মানে আল্লাহর সাথে শিরক হচ্ছে, অন্যায় করতেছে নাকি নাই? অন্যায় করতেছে। আল্লাহ বলেছে ওয়াল তাকুম মিনকুম উম্মাহ, তোমাদের একটা দল থাকা লাগবে ওয়ায়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ দেখবে, শিরকের কাজ দেখবে, নাফরমানির কাজ দেখবে, বাধা দিবে। এবার বলেন এরকম দল থাকার দরকার আছে না নাই? তাহলে এই যে 10টা দল বাকি আছে, এবার বলেন এই যে ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এই যে লাস্ট যে 3 নাম্বার শর্ত, এই শর্ত অনুযায়ী কয়টা দল কাজ করে? এবার বলেন বলেন। একটাও নাই। অনেকে বলতেছেন আমি ধরে নিলাম 2-4টা দল আছে, ঠিক কি না? যদি না থাকে এখনই গঠন করতে হবে এরকম দল আল্লাহর পক্ষ থেকে। ওয়াল তাকুম মিনকুম উম্মাহ, আল্লাহ বলেছে একটা দল থাকা লাগবে, ঠিক কি না? আল্লাহর দল। আবার অনেকে বলে, অনেক ইমাম সাহেব, খতিব সাহেব আছে বলে, সভাপতি সাহেব জিজ্ঞাসা করছে ইন্টারভিউতে, ও ইমাম সাহেব, খতিব সাহেব, আপনি কোন দল করেন? এবার সব ইমাম সাহেব পড়ে গেছে বিপদে। সভাপতি সাহেব কোন দলের জানি না, ডাক্তার আসিবার পূর্বেই রোগীটি দেখা গেল মারা গেল, চাকরি হওয়ার আগেই দেখা গেল চলে গেল, খালি এই দলের কথা বলার কারণে। এবার অনেক ইমাম সাহেব, খতিব সাহেবের পকেটের ভিতরে একটা উত্তর রেডি থাকে, বলবো নাকি? অনেক হুজুর, সভাপতি সাহেব আমি তো কোনো রাজনীতি করি না, কোনো রাজনীতির সাথে নাই, কোনো দলের সাথে নাই, এরকম বলে নাকি? বলে না? আল্লাহ রাব্বুল আলামিন এই হুজুরকে, খতিবকে জানিয়ে দিচ্ছেন وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন وَمَنْ لَمْ يَحْكُمْ, যে হুকুম দিবে না, বিমা আনজালাল্লাহ, আল্লাহ যা নাযিল করেছেন। আল্লাহ কি নাযিল করেছেন? কোরআন নাযিল করেছে। ওয়ামান লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ যে কোরআন নাযিল করেছে, এই কোরআন দিয়ে যে ব্যক্তি জীবন চালাবে না, পরিবার চালাবে না, সমাজ চালাবে না, দেশ চালাবে না, রাষ্ট্র চালাবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 3টা ডিগ্রি দিয়েছেন। উলাইকা হুমুল কাফিরুন, তারা কাফের, উলাইকা হুমুল ফাসিকুন, তারা ফাসিক, উলাইকা হুমুল জালিমুন, তারা জালিম। 3টা ডিগ্রি দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন 3টা ডিগ্রি দিয়েছেন।
তাহলে আল্লাহর দলে থাকার দরকার আছে না নাই? আছে আছে না নাই? আছে। তাহলে যারা বলবে যে আমি কোনো দল করি না, রাজনীতি করি না, দল মানে রাজনীতি, রাজনীতি মানে দল, ঠিক কি না? ঠিক। যেই মুসলমান এই কথা বলবে যে আমি কোনো দল করি না, কোনো রাজনীতি করি না, আমি বলবো তার ঈমানই নাই, ঠিক কি না মুসলমান? ঠিক। ঈমানই নাই, আল্লাহ বলে দিয়েছে। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে আমরা আল্লাহর দলে থাকতে রাজি আছি না নাই? আছি। আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন সকলে বলে আমিন। আমিন। আমরা যদি এভাবে আল্লাহর দলে